আবু জেহেল তো কাফির নানি, কট্টর কাফির। তারা ওলা মূর্তি বানাই বানাই কিনা হতো, তারা বাজারও বেশি তো বিভিন্ন জায়গা যেত। আমরা যারা কোনো মানুষের বিবাহর দাওয়াত দিলে আমরা সামান্য কিছু হাত দিয়া লইয়া যাই, কোনো উপহার লইয়া যাই না, স্মরণিকা হোক, ক্রেস্ট হোক বা কেউ টাকা পয়সা দিয়ে আমরা কিতা করি, হাত দিয়া হিসাবে দেই। তারা এই সময় যারা আসলা তারা আপনার মূর্তি বানাইয়া তারা বিভিন্ন বিয়া শাদীর উপহার স্বরূপ দিত, মূর্তি বেচা কিনাও করতো। তো আবু জেহেলে ওই দিন কইয়া তারার বিবেকও আছে যে ইগে আমার বাসায় তো পারতো না, কিন্তু ওই যে নসিব ইমান নাই এর লাগে আনতে পারে না। তো আবু জেহেলে কিতা করলে একবার তার মূর্তিও বানাইলো, খুব সুন্দর করে বানাইয়া উপহার লইয়া যাইতো, যেহেতু উপহার দিত সুন্দর করে বানাইছে, সুন্দর করে বানাইয়া লইয়া যার ইগু তো তার আর খুদা ইগুলো তো চাকলে নিল হইতো না, খান্দ করে লইয়া যান যত্নে তার খুদারে লইয়া যান। যাইতে যাইতে এলাকা আর ফেসাবে ধরছে। এখন তার মনে আইল আমার খুদারে খান্দ লইয়া ফেসাব করা বেয়াদবি, বেয়াদবি নানি, খুদারে খান্দ লইয়া ফেসাব করতাম বেয়াদবি, তো তেও কিতা করি এ জায়গা তুইয়া যায়, জায়গা তুই তেও নিশা তুই তুনি না। আমরা মিল গাছ চিরইন, মিলের সামনে যখন জানি গাছ বড় বড় গাছের খাড়ি থাকে, ওলা এক গাছের খাড়িত তার খুদা যোগু মূর্তি যোগু ওগুরে তুইয়া হে ফেসা করাত গেছে, ফেসা করাত গেছে বাক্কা দূর ওই ইয়া করে দি ফিরিয়া চায় আমার মূর্তি করে কেউ নেননি। এমন খুদা মানাইলো যে খুদারে আবার আরো জন নিবার বয় আছে, যে খুদা নিজে নিজে বাঁচাইতে পারে না আবার তোমারে কিলা বাঁচাইব, তো ফিরি ফিরি চায়। আর কুকুর দেখুন জানি, কুকুরের স্বভাব কিতা উঁচা জায়গা দেখলে ট্যাঙ্ক তুলা মারি পেশাব করে নানি মুচি দিয়ে দেখুন জানি। আপনার যার তার পেশাবে ধরলে ওয়াল দেখলে ট্যাঙ্ক তুলা মারি পেশাব করে, আর কোনো উঁচা জায়গা দেখলে পেশাব করে। তে কুকুরে গো আখতা দেখছে আর আইয়া আইতে আইতে দেখে এই উঁচা তো লাগলি আর এর উপরে আরো কিতা হে উবাইয়া পেশাব করছে, মূর্তির সামনে মূর্তির গোসল করে লেছে, ভিগে দেখে যেমনে দেখছে ইয়া আল্লাহ খুদার পড়াইলো দৌড়িয়া মুতি আইছে, পেশাব করি আইয়া হয় ও দেখো ইমানোর খান্ডা তাইছে কিন্তু তার নসিব নাই। আইয়া কয় বলে তুমি আমার খুদা অত সুন্দর করে বানাইলাম, সাধারণ একটা কুকুর দিয়ে তুমি খাটাইয়া দিতে পারলাই না, একটা কুকুরে তোমার উপরে পেশাব করিয়া বড়াইয়া গেল গিয়ে তুমি সরাইয়া দিতে পারলাই না, তে মনে হয় মোহাম্মদের ধর্ম সঠিক। সুবহানাল্লাহ, রসুল একেবারে খান্ডা তাইছে না বাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রসুল, আল্লাহ রসুল আবু জেহেল বাতিজা সম্পর্কে নানি, যদিও আপন চাষা না কইছেন, তবে বাতিজা সম্পর্কে হয় তে হয়তো আমার বাতিজা যেনে খাল্লার দাবার দেন মনে হয় আমার বাতিজার ধর্ম সত্য, অতখান পর্যন্ত গেছে। এরপরে কয় না যদিও ধর্ম সত্য হয় বাপদাদার ধর্ম ছাড়া যাইবনি, দেখছেন নি কিতা কয় যদিও সত্য ধর্ম ঠিক আছে বাপদাদার ধর্ম ছাড়া যাইবনি, ফিরিয়ে আইছে আর আপনার ইমান আনা সম্ভব হয়েছে না। তো কোয়াতে তারাও কিছু বুঝে বিবেক মা মনলে যে আমরা এগুলি মানাইছি ইগুরে ইগি আমরা সাহায্য করা সম্ভব নাই। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে দ্বীনে ইসলাম রে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ধর্ম কোরআন শরীফ ঘোষণা দিছেন। কারণ কিতা বলে দ্বীনে ইসলাম বাদে ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম ধর্ম হইল সর্বোত্তম ধর্ম। আর ইসলাম ধর্ম যারা ঢুকি দিব এরা ইসলাম ধর্ম অনুযায়ী যদি মারা যায় এরা খানো যাইব, জান্নাতও যাইব। এর লাগে আল্লাহ ফরমান যত বিধর্মী কাফির মুশরিক হল আছো তোমরা বিভিন্নভাবে আমার খান্দা লইতে চাও, কিন্তু না আমি আল্লাহ যে পথ পাতাই দিছি, আমি আল্লাহ যে নির্দিষ্ট নবী রাসূলগণ পাঠাইছি এরার মাধ্যমে এরার আহ্বানে সাড়া দিয়া তুমি আমি আল্লাহর খান্দা লইতে চাওতে পারবাই। অর্থাৎ আল্লাহর মনোনীত যদি কোনো নবী রাসূলের অনুসরণ করো, যে যুগে যে নবী আইছেন ও যুগের ও উম্মত হলে ও নবীর কলিমা পড়িয়া যদি তারা আল্লাহর ইবাদত বندگی করে আল্লাহর খান্দা লইতে চায় তে কিতা করবো, আল্লাহর খান্দা লইতে পারবো। সব নবী হলোর কলিমা আছিল একটা, কিন্তু নবী হলোর যুগের উম্মত হলোর কলিমা আছিল ভিন্ন। লা ইলাহা ইল্লাল্লাহ সবর কলিমা। আর যে নবীর উপরে না যে নবীর কলিমা যেমন মুসা আলাইহিস সালামর জমানাত তার উম্মত হলোর কলিমা আছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আর মুসা আলাইহিস সালামের এবং সব নবী রাসূল হলে আমরা নবীর উপরে কিতা করছেন, ঈমান আনছেন। ওই যে রু জগত ওয়াদা করি আইছেন ঈমান আনছেন, এবং যদি জীবদ্দশায় পাইতা তাইলে নবুয়তি চালিয়া তার উপরে কিতা আল্লাহ নেই, ঈমান আল্লাহ নেই। তো যাই হোক এইভাবে ঈসা আলাইহিস সালামের জমানাত লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ তার উম্মত হলো কিতা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সব নবীর কলিমা, এক আল্লাহ ছাড়া কোনো
মাহবুদ নাই, কোনো ইলাহ নাই। ওয়াহদাহু, তার কোনো শরীক নাই। লা শরীকা লাহু, ওয়াহদাহু, তিনি এক, তিনি কে আল্লাহ। লা শরীকা লাহু, তার কোনো শরীক নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা পড়ি নানি কলিমা শাহাদাত। আমি আরো সাক্ষ্য দেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। নবী যত নবী রাসূল হল আইছেন, এরা মানুষের পক্ষ থেকে আইছেন না জিনের পক্ষ থেকে আইছেন, মানুষের মধ্য হইতে আইছেন। এলাই সব নবী রাসূল হল কিতা মানুষ, সব নবী রাসূল হল কিতা মানুষ। আর এর লাগে আমরা কলিমা তো কইছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আব্দুল শব্দের অর্থ কিতা বান্দা, ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল।